সিভিল সার্জন হাজির, এটা দেখেন ও আছে কিনা। মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া, নাহলে লোক পাঠানো। সেকেন্ড থিং, আসেন আমাদের বিমান, সারা পৃথিবীতে বিমানের লাভ করে, আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থা কেন? এখন শুনতেছি নাকি ৬,০০০ কোটি টাকা দিয়ে বিমান পারচেজ করব। কি হয়েছে? মানি গ্রেভিং করার জন্য? আগে সিস্টেম করেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, না হাউ টু মেনটেন দিস। প্রত্যেক বছর লস করুন আর ট্যাক্স দিয়ে যাবো, এটা তো হয় না। আমি তো লস করি না, আল্লাহ দিলে। আমি তো আমার টাকার জায়গা তো দিচ্ছি, আমি তো লস করতেছি না, আমি পরিশ্রম করতেছি। পরিশ্রম করে ওয়ান আফটার ওয়ান আমি ইন্ডাস্ট্রি করছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। বিমানের কথা এখন আসেন, মুসলিম কান্ট্রি, নেইবার কান্ট্রি, এই যে আরব এমিরাত, তারা ম্যানেজমেন্ট হায়ার করছে। আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন। ম্যানেজমেন্ট হায়ার করে 15 কোটি দেশের রাজধানী 50টা বিমান শুধু আসবে আর যাবে, আপনারা দেখবেন। ম্যানেজমেন্ট হায়ার করেন, হয় লন্ডন থেকে নেন, নয় আমেরিকার থেকে নেন। ওরা আরব এমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন, ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, লাভ করবেন আপনারা। বিমান কিনতেও তো আমরা লস করতেছি, আমরা কি বুঝি বলেন না? এটা ঢাকা সিটি 15 কোটি দেশের রাজধানী, ঢাকা সিটি। এখনো অযান্ত্রিক যানবাহন চলাফেরা করে, আর আমরা শিক্ষিত লোক টাইট লাগাই আমরা এখানে আসি, আল্লাহ নাম লই। আসতেছি হয়তো অনেকে আমরা জিপ টিপ চালাই আসতেছি, ভালো কথা, ঠিক আছে, কিন্তু আমাদের মতন কয়জন আছে জিপ চালানোর মতন? কিন্তু এই অযান্ত্রিক যানবাহন একটা সিটির মধ্যে আজ 37 বছর পরও আছে, তাহলে আপনারা মনে করেন এটা কি উচিত হচ্ছে? পৃথিবীর কোন দেশে নেই। আমাদের পরে আপনার ভিয়েতনাম, আমাদের পরে আসছে। এখন জিরবাতি দেখলে তো বালু পাওয়া যায় না, তাদের রাস্তাঘাট এরকম হয়েছে। কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা? ইট ইজ এ ম্যানেজমেন্ট ফল্ট। বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে, আপনার তো স্যারেনা খরচ লাগে না। এখন বিওটি বেসিসে করতে গেলে যদি আপনি বলেন না আমি এমনি দিতাম না, হেমনে দিতাম না, আমার কথা শুনতে হইব, তোমার কথা শুনতাম না, 12 রকমের ফাইল কেরানি শুরু থেকে এ ফাইল লাল ফিতা বন্দি করতে 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 ওরা তো ওষুধগুলোর বিশ্বাস নাই। এদের হইল 1, 2, 3 তিন জায়গায় ম্যাক্সিমাম। এরপরে লোক না এই জাতল্য ব্যবসা করতেন না, সোজা চলে যায়। এর মানে বহু আনছি, নেক্সট ফ্লাইটে চলে গেছে। প্রথম দেখছে যে সোনারগাঁও হোটেল থেকে মতিঝিল আসতে ঘুমাইতে হয় তার 1 ঘন্টা। বিদেশি বিনিয়োগকারী এত কবে আমি এখানে বিনিয়োগ করতাম না। দ্বিতীয় কথা হলো রাইট দিলে কোনো ক্লাব নাই, এত যাইব নাই, তো এত ফাইন্যান্সটা করে কোথায় যাবেটা কোথায় বলেন না। একদিকে চলাচলের রাস্তা তার বন্ধ, সে বিনিয়োগ করে তখন তত সে নিরুপায় চলে যাবে, ফেলে চলে যেতে হবে। এখন কথাটা হলো এটা বিওটি বেসিসে করতে আমাদের রোডস অ্যান্ড হাইওয়েদের মন্ত্রী সাহেব যদি থাকতো আমি ওনাকে কিছু বলতাম। এর আগে একবার ওনারা ধরছিলাম, উনি আমারও বলে আপনার রোলস রয়েস আছে, আপনার রেস, আরে বাবা আমার এটার লোক এটার কি মিলেছে আমি বুঝলাম না। আমার কথা হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি অ্যান্ড হোয়াট টু ডু, হোয়াই নট ফলো দিস, দিস ইজ দি পয়েন্ট। বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে। আপনি ঢাকার মানচিত্রটা দিয়ে দিবেন, ওরা ডিসিশন দিব এখান দিয়ে হাইওয়ে হবে, এখান দিয়ে নিচে যাইব, ওখান দিয়ে উপরে দিয়ে যাইব। আর ইন্টারন্যাশনাল টেন্ডার হবে। টেন্ডার কিভাবে হবে? কেউ বলবো 18 বছর, কেউ বলবো 20 বছর, কেউ বলবো গাড়ি 50 টাকা দিব, কেউ বলবো আমি না 60 টাকা। এর ভিতরে আপনি ডিসিশন নেবেন যে 60 টাকা ওলারা দিবেন না 50। ইউ হ্যাভ এ রাইট যে লোয়েস্ট তাকে দিবেন। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে আপনি ব্যাপারে দিয়ে দেন, অসুবিধা তো কিছু নেই। কিন্তু না, আপনার যে প্রতিহিংসা দেশ ডেভেলপ হইতে পারবে না, নাহলে তো আপনি সালাম দিবে না। যতদিন ডেভেলপ না হবে ততদিন আমি হাসান সাহেব সালাম পাবো।
আর না হলে এই সালাম জেনারেলাইজ হয়ে যাবে, সেই জন্য আমি এটা করতে দেব না। কথাটা বুঝছেন? তো আমার কথাটা হলো, মাননীয় সদস্য অনেক সময় হয়েছে, এবার একটু সংক্ষেপে আমি তো ভাই কাজের কথা বলতেছি। অনেক বেশি সময় দেওয়া হয়েছে, আপনি সংক্ষিপ্ত করুন। দেখেন, আমি কাজের জন্যই তো আসছি। আমি তো 2 ঘন্টা মাথা কামালে আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি, আমি কেন এখানে আসছি আপনি বলেন না। আমাকে বলতে দেন, বিওটি বেসিসে আমাদের দেশ ডেভেলপ করতে কোনো অসুবিধা নাই, সারা পৃথিবী এভাবে ডেভেলপ হয়েছে। ইউ হ্যাভ টু ফলো দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন। আগে ক্যাবিনেটে যারা যান এই পয়েন্ট উঠাইতে হবে যে বিওটি বেসিসে অন্যান্য দেশ কিভাবে করছে আমরা তাতে সেভাবে করব। ক্যাবিনেটে আগে এটা পাস করেন। তৃতীয় কথা হইল হোয়াই নট ফলো মালয়েশিয়া। আজ থেকে 20 বছর আগে মালয়েশিয়া গেছি, রাস্তায় যে হাঁটলে আপনার দেখা যেত যে মুসল্লার গন্ধ বাইর হইত, বেশফা গন্ধ বাইর হইত, সে মালয়েশিয়া এখন খুশবু বাইর। মাহাতির মোহাম্মদ বলছিল যে কোনো ভালো কাজ করতে গেলে মানুষ সাময়িকভাবে খুবই অসন্তুষ্ট হয় সরকারের উপরে, তাই বলে কাজ বন্ধ রাখা উচিত না। কিন্তু আফটার দেন মানুষ তখন সেটা বুঝে যে একটা ভালো কাজ করেছে। এখন তো মাহাতির মোহাম্মদকে সবাই সালাম করে। আমার দুঃখ হইল এটা, এই ব্যুরোক্রেটরা সারাটা জীবন তাদেরকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে এই দেশকে এই সর্বনাশ করে গেছে। আজকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনারা এখনো ব্যুরোক্রেসির শিকার আছেন। আপনার সিস্টেমে যান না কেন? এত ফাইল হবে কেন? একবার ফাইল নিচের থেকে উপরে উঠব, আবার নিচের থেকে উপরের থেকে আবার নিচে যাবে, এ যাইতে যাইতে আমার বয়স 10 বছর চলে যাবে। এই সিস্টেম কেন? এই সিস্টেমটা কেন? টাইম শহরে আমি অনেক কথা বলে ফেলছি। এখন আমার কথা হল, যদি বাজেট ভালো না হইতো তাহলে আওয়ামী লীগ তো নিচে হরতাল করত। বাজেট খুবই ভালো হয়েছে, এখন এতে বলার কিছু নাই। কিন্তু আমার কথা হল, এই বাজেটকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা থাকা উচিত এবং এটা ফলো করা উচিত। দিস ইজ মাই কন্ডিশন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান